দোকানদার আমার কাছে স্তন ভিক্ষা চেয়েছেন, আমি যদি স্তন বন্ধক রাখি তবেই নাকি সে আমাকে বাজার সদাই বাকিতে দেবে। তখন ধ্রুব ঠাকুর বললেন, যদি তোমার দেহ বন্ধক রেখে যদি আজকের এই অতীত সেবা করাতে পারো তবে তোমার এই দেহ ধন্য হয়ে যাবে। গৌর হরি বল। তখন স্বামীর আদেশটুকু পেয়ে ওই দোকানদারের কাছে আসলেন। দোকানদারের কাছে এসে বলে, আমাকে ধারালো কিছু একটা অস্ত্র দাও। আর সেই অস্ত্র দিয়ে বাম স্তনটি নিজে কর্তন করেই দোকানদারের কাছে বন্ধক রাখলেন। আর সেই স্তন যখন কাটলেন, সেই স্তনের থেকে যেই রক্ত মাটির মধ্যে পড়েছেন, সেই রক্ত থেকে একটি বৃক্ষ জন্ম হয়েছে, তার নাম হচ্ছে বিল্ল বৃক্ষ। আর ওই বৃক্ষের মধ্যেই আমার যেই মায়ের স্তনের রক্ত থেকে গাছ সৃষ্টি হয়েছে, সেই স্তন ওই বৃক্ষের মধ্যে ফল স্বরূপ ধরবে। তাই আমাদের বিল্ল ফল দেখতে ঠিক মায়ের স্তনের মতো, আর সেই ফল গাছের মধ্যে সে স্তন ভগবানের কৃপা স্বরূপ ফল স্বরূপ ধরেছে। তখন সেই ক্ষতস্থানটি কাপড় দিয়ে ভালোভাবে বেঁধেই বাজার সদাই নিয়ে রন্ধন করেই ঘরের মধ্যে অতিথ বসে রয়েছে। আর সেই অতিথিকে সেবা দেওয়ার জন্য ধরামা সেই প্রসাদ রন্ধন করেই যেই ভগবানকে আর নারদকে প্রসাদ দেবেন, ঠিক সেই মুহূর্তেই এই কাটা স্তন থেকে এক ফোঁটা রক্ত আমার ভগবানের ভোজনের থালার মধ্যে পড়লেন। আর তখন নারদ মুনির সাথে সাথে বললেন কি, এই মহিলা অপবিত্র মহিলা, তুমি অশুচি অবস্থায় আমাদেরকে ব্রাহ্মণ সন্তানদেরকে তুমি ভোজন করাচ্ছ। তখন ভগবান তো অন্তর্যামী, তিনি তো মনে মনে জানতে পারলেন এ অশুচি মহিলা নয় নারদ, সেই অতীত সেবা করার জন্য নিজের স্তন বন্ধক রেখে আমাদেরকে সেবা করাচ্ছে। গৌর হরি বল। তখন এই ঘটনা যখন নারদ মুনি জানতে পারলেন, তখন সেই তো মনে মনে ভাবতে লাগলেন, এই জগতের মধ্যে আমি কি ভক্ত রয়েছি, আমার থেকেও তো অনেক বড় ভক্ত রয়েছে, যে কিনা নিজের শরীর নিজের অঙ্গ বন্ধক দিয়ে অতীত সেবার জন্য এত ব্যাকুল হয়ে গিয়েছে। তখন আমার অনাদির আদি গোবিন্দ ওই ভক্তকে ধ্রুব ঠাকুর আর ধরা দেবীকে আশীর্বাদ প্রদান করলেন। বলে, আজকে যে স্তন বন্ধক রেখে তুমি আমাকে এই সেবা দিয়েছ, আহার দিয়েছ, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, আগত দাপর যুগের মধ্যে গিয়েই তোমার সেই স্তন পান করে আমি তোমাকে ধন্য করব। আর সেই সত্য যুগের ধরা দেবী হলেন দাপর যুগের মধ্যে মা যশোদা। তাই সেই মা যশোদা স্তন পান করে ওই মা যশোদাকে ধন্য করলেন। আর যে দৈবকী, যে আমার অনাদির আদি গোবিন্দকে গর্ভে ধারণ করেছেন, সে তো আমার গোবিন্দকে স্তন পান করাতে পারে নাই। কেন পারে নাই? ওই যে ত্রেতা যুগের মধ্যে মাতা কৈকেয়ী ভগবান রামচন্দ্রকে ষড়যন্ত্র করে বনবাসে পাঠিয়েছিলেন, আর তখনই মাতা কৈকেয়ীকে অভিশাপ দিয়েছিলেন যে মা, আজকে আমার মা কৌশল্যা যেভাবে পুত্র হারার শোকে যেভাবে উন্মাদ হয়েছে, ঠিক তেমনি তুমি একদিন তোমার সন্তানকে হারাবে। আর সেই সন্তান রূপে আমার গোবিন্দ দৈবকীর গর্ভের মধ্যে জন্মগ্রহণ করলেন। তখনই ওই জন্ম হওয়া মাত্রই দৈবকীর কাছ থেকে আমার গোবিন্দ চলে গেলেন কোথায়? ওই যশোদা মায়ের কাছে। তাই শুধু বৃন্দ পতাকার একটি কথার মধ্যে বলছেন কি, ভক্তের মহিমার কথা প্রকাশ করিল, ভক্তের মহিমার কথা প্রকাশ করিল, ভক্তর মহিমার কথা প্রকাশ করিল, ওরে প্রভু লয়ে নারদ মুনি গমন করিল, ওরে প্রভু মই নারদ মুনি কি কর্ম করিল। জয় সচ্চিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় ব্রজ হরি, ওরে বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, হরি ভোল হরি ভোল।
তা সুধীবৃন্দ, আমরা একটি মাত্র অধ্যায় পাঠ করেই তারপরে আমরা আজকের এই মাহাত্ম্য পাঠের মাধ্যমেই আজকের অনুষ্ঠানকে আমরা সমাপ্তি ঘোষণা করব। হরি বল। তাই আমরা ওম হরি ওম তৎস। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমৎ ভগবতে গীতা অথ গীতার অষ্টাদশ অধ্যায় মুষ্কয়োগ অর্জুন ভাচ। সন্ন্যাস মহাবাহু তত্ত্বমিচ্ছামি বেদিতুম। ত্যাগ ঋষিকেশ পৃথকেশিনী সুদন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কর্মণং কর্মণং নাশ সন্ন্যাসং কবয় বিধু। সর্বকর্ম ফল ত্যাগ প্রহুত্যাগং বিচক্ষণা। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে তজং দশবত ইতি একে কর্ম প্রাহু মনীষিণাম। জগতন তপ কর্ম নতা চমিতি চাপরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। বিষয়ং সিনু মে তত্র ত্যাগে বরত সত্যম। ত্যাগে হি পুরুষ ব্রাক ত্রিবিদ সম্প্রকীর্তিত। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওম যজ্ঞদান কপকর্মণ তজ্জং কার্যং এব তদ যজ্ঞদান তপস্য প্রবণানি মনুষ্যনাম এতানি অপিত কর্মাণি সঙ্গম তক্ত ফলরে চ কর্তব্যানীতি মে পারত নিশ্চিতং মতমুত্তমম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নিয়তস্য দুঃসন্ন্যাস কর্মণব পদ্ধতে মহাদস্যত পরিত্যাগত বশ পরিকীর্তিত দুঃখমিত বেত কর্ম কায় ক্লেশ ভয় ত্যজত সতীত্য রাজশঙ্কর ত্যাগং নৈব ত্যাগ ফলং লভত কার্যমায়িত এবং ইয়ত কর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন
সঙ্গত্যাগতা পলং চৈব সত্যগ সত্যিক মত ন দেষ্টীয় কুশলং কর্ম কুশলন সজ্জত ত্যাগে সত্য সমাবিষ্ট মেধাবী সঞ্চয় ন হি দেবভৃত সকং ভক্ত কর্ম ন শতস ইয়স্ত কর্ম ফল ত্যাগী সত্যগী তিন দেবতে অনিষ্টং ইষ্টং মিশ্রং চ ত্রিবিধং কর্মণ ফলম ভবতে অত্যজ্ঞানাদ প্রত্যয় নত সন্ন্যাসন কচ্ছিদ পঞ্চমানি মহাবাহু করণ নিবোধমে শঙ্কোপিতান্দ প্রকৃতান সিদ্ধয় সর্বকর্ম নাম ওম অধিষ্ঠানম তত কর্তং করণং চপিতক বিদম বিবিধাশ্চ পিতক ষষ্ঠ দৈবচ্যবত পঞ্চম শরীর ভাকমন বিয়ত কর্ম পার্বতর রহ নাজ্যং বা বিপরীতং বা পঞ্চমত সেতব ততৈব সতি কর্তারম আত্মন কেবলং তুয়ঃ পশ্যতি অকীর্ত বুদ্ধি তাদ নৈশ পত্রিশ দুর্মতি ইয়স্য নয় হত কৃত ভাব বুদ্ধি ইউতন লিপ্যতে হতভি স্বয়ং লোকান ন হন্তি ন নিবদ্ধতে জ্ঞায়ং জ্ঞায়ং পরিজ্ঞাত ত্রিবিধ কর্মচোদন করণ করতে ত্রিবিধ কর্মচোদন রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম সীতারাম জয় জয় সীতারাম পতিত পাবন জয় সীতারাম 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 রঘুপতি রাঘব রাজা আয় কৌশল্যা নন্দন রাজারাম পতিত পাবন জয় সীতারাম আয় কৌশল্যা নন্দন রাজা রাম পতিত পাবন জয় সীতারাম রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম ওম জ্ঞান কর্ম চকত চতুর্থ গুণ শঙ্কর গুণ সর্বভূতেষু নয়কং ভবতম ব্যতিগত অভিব্যক্ত ভূতেষু তদ্জ্ঞান বিদ্য সাত্বিকম পৃথগত্যান তদ জ্ঞান নানাবন পৃথক বিধান বৃত্তিভূতেষু ভূতেষু তদ্জ্ঞান বৃদ্ধিরদশম ইয়ত কৃতস্মবদে কস্মিন কার্য বৃত্তমহূতকম অতত্বতল্পং চ তত্তম সমুদাহূতম ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নিয়তং সংরহিতং রাগত শতকৃতম অফলপ্রাপ্তিন কর্ম সৎ ইয়ত সাত্বিকমুচ্যতে ইয়ত কামস্ফুন কর্ম সংহারেণ বা পুনঃ ক্রিয়তে বহুনায় সঙ্গ তত্র সমুদাহূতম অনুবন্ধং অপয়ং হিংসাম অনাপেক্ষত পুরুষম মহাদারভূত কর্ম ইয়ত্তমসমুচ্যতে মুক্ত সঙ্গরহং বাদি দ্বিতীয় শতসমাম্বিত সিদ্ধ সিদ্ধ নির্বিকার কর্তচ্ছতে রাগে কর্ম ফল পেপসু লুবদ হিংসাত্মক শুচি শোকাহর্ষ শোকাম্বিত কর্তরাজস্ব পরিকৃত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে অযুক্ত প্রকৃতি স্তব্ধ শট নস্কৃত আলস বিষাদি দীর্ঘ সূত্রী চ কর্তা তামস উচ্চতে হরে কৃষ্ণ
ধৃতেচ গুণত ত্রিবিধা শ্রীণ প্রচ্ছমানয় শেষস্যেন ভৃতকথেন ধনঞ্জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম প্রভৃতিং চ নিবৃত্তিং চ কার্য কার্য ভয় ভয় বন্দং মহং ব্যক্তিবে সাবুদ্ধ ছাত্র ছাত্রীকে ইয় ধর্ম ধর্ম চ কার্য কার্যমেব চ অয়াবত প্রজনতি বুদ্ধি সাপতরজসে অধর্মম ধর্মমিতি মন্নত তমসবৃত সর্বত্রান বিবৃতন চ বুদ্ধি সাপর্তমসে দৃপ্তায় ধারয়ত মন প্রাণ ইন্দ্রিয় ক্রিয়া যোগেন উপচারিণ দ্বিতীয় সাপর্ত সাত্বিক ধর্ম কর্মর্থান ধৃত দার্য তরজুন পশমেন পরতাঙ্কি ধৃতি সাধু সদাদর্শী ওম ইয়া স্বপ্নম বয়ং শোকং বিষাদং মদমেব চ ন বিমোচিত দুর্মেদ দ্বিতীয় সাপার্থ থামসি সুখং তুই দানে ত্রিবিধং স্নেহভরতব অভ্যাসত রমতে যত্র দুঃখং অন্তং নিগচ্ছতে ইয়ত তগ্রে বিষময় পরিণামং বিদপনম তত সুখং সাত্বিকাং ভুক্তং মাত্র শুধু প্রসাদজম বিষয় ইন্দ্রিয় সংযোগং যত তদনুপদম পরিণামে বিষয়মে তত সুখং রজসম ইসিমিতে যদয়জ্ঞে অনুবন্ধে সুখং মহতয়াত্মনম নিদ্রায়ালস্য প্রমোদহ ততামসমুচ্যতে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে ওম সূর্যং তেজ দিদিদাকং যুদ্ধে চাপিয় ফলয়ন দানমীশ্বর ভাবচ কর্তং কর্ম স্বভাবজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম কৃষি গোরাজ্ঞ বাণিজ্যং বৈশ্য কর্ম স্বভাবজং পরিচর্যাত্মকং কর্ম শূদ্র চয়পি স্বভাবজং শেষে কর্মাণি অবিরত সংসিদ্ধি লভতে নর সকর্ম নিয়তং সিদ্ধি যত বিন্দু ততস্য যত প্রভৃত ভূতানাং যত প্রভৃত ভূতানাং येन सर्वमिदं ततं सकर्मणा तमया वचर्यं सिद्धिबिन्दोति मानव हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम श्रेयन सधर्म विगुण परधर्म समष्टिगत स्वभावनियत कर्म कुर्वन् आपनोति क्लेशम सहजं कर्म कुन्ते सदसमोपिनते जत सर्वरमहि दोषायन दुमनोग्निदावृत अशक्त बुद्धि सर्वत्र चिदात्म विगत स्पृह नष्कर्म सिद्धिं परमं शून्यसो अधिगच्छते सिद्धिं प्राप्त यत ब्रह्म यत आपनोति निबोधमे समास्य नैव कुन्ते निष्ठज्ञान श्रियपरः विद्या विशुद्ध युक्त दितात्मनं नियमच शब्दादीनि विषयान् त्यक्त राग देश बुद्ध च विविक्त दिशा विलागवशि यत भाक कय मानस ओम ध्यान योग परनित्य वैराग्यं समपस्थित ओम अहंकार
বলং দর্পং কাম ক্রোধং পরিগ্রহম বিমোচ্চ নির্মম শান্ত ব্রহ্মভূয় কল্পতে ব্রহ্মভূত প্রসন্নতে মনো সচেতন কাঙ্ক্ষতে সমভূতেষু সর্বেষু মত ভক্তি লাঘবত রমত পরম ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে ওম ভক্তা মাম অভিজানতি ইয়াবানচ্চ ইয়াবানিয়চ্চ উচ্চতত্ত তত মাং তত্ত্ব জ্ঞাত বিচ্যুত অন্তরবং হরি নাম কা প্যালা হরি হরে কৃষ্ণ के हाला হরির নাম का प्याला प्याला हरे कृष्ण की हाला ऐसी हाला बीती करके चलो चले मत वाला ऐसी हाला बीती करके चलो चले मत वाला राधा जैसे काला और वृंदावन को गाला রাধা राधा जैसे काला और वृंदावन को गाला ऐसी हाला बदले मनोहर जपो कृष्ण का माला ऐसी हाला जपले मनोहर जपो कृष्ण का माला हरिर नाम का प्याला हरे हरे कृष्ण के हाला हरिर नाम का प्याला प्याला हरे कृष्ण के हाला ऐसे हाला ऐसे करे जप कृष्ण के माला ऐसे हाला दीति करगे चलो चले मत वाला ओम इति जन्मकतं गुज्जतरंगमयं विमोक्षयत तस्य नयस्थाइस्तस्थित करो सर्वम गुज्जतमं भूयस्यमे परमं वचः इष्टोषमे धीरमिति ततवष्टमे हेतम मनन्मय मत भक्त मज्जति मंग नमस्करो मामे वेशस्य सत्यं एत प्रति जाने प्रियसिमे सर्वधर्मान परित्यज्य मामेकं शरणं व्रजं अहं त्वं सर्वपापै प्रमुष्कशामि महाशुच ओम इदं तेन तपस्काय न भक्ताय कदाचन न च शुश्रूषव्य वाच्यं न च मां योषयते या इदं परम गुरुजं मद्भक्ति सुविदस्यते भक्तिमये परङ्गीतं मामे वेयते यशते संशयं न च तस्मात् मनुष्येषु क्वचित् मे प्रियकृतं भाविता न च मे तस्मात् न प्रियतर भुवि अधेशत जय हैवं धर्मं संवदमभय ज्ञानदज्ञानत्यनयहम् इष्टं समिति ममति ओम नमो भगवते वासुदेवाय श्रद्धावानुष्यच्चान श्रीयादय प्रिय नरः सोऽपि मुक्त शुभान लोकान पुण्यात् पुण्यकर्माणं क्वचिदया तत्सुतं पार्थ तथा एकाग्रेण चेतस क्वचिदज्ञान सम्मोह पुनश्च धनञ्जय अर्जुनय वाच नष्टमोहस्ति लब्ध तत्पश्चान्मयाच्युत भीतियश्च अगत सन्देह करिष्य वचनं तव सञ्जयाय वाच इति अहं वासुदेवस्य पार्थस्य महत्मन संवादमिदं सुषमाद्भुतं महर्षणं व्यासप्रसादत संस्कृतवान् एतद् गुज्जमहं परं योगं योगशरद कृष्णं साक्षात्कृतं संकयं राजनं संस्मितं सवादमिदं अद्भुतं केशवर्जनय पुण्यं हर्षोच्चामि च मोहमोह ओम तदच्च संस्मित रूपमोद्यतुपहरे विषया विस्मय मे महाराजान पश्यामि च मोह यत्र
পরমেশ্বর কৃষ্ণ অর্থ পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভ্রুতে দুবার নিতে মথের মম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে 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 ব্রহ্মর প্রণম ব্রহ্ম হবি বামনাগ্ন ব্রহ্মণহুতম ব্রহ্মৈবতন বর্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওমে ব্রহ্মর প্রণম ব্রহ্ম হবি মগ্ন ব্রহ্মণহুতম ব্রহ্মৈবতন গণতব্যং ব্রহ্ম কর্ম সমাধিন হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে জয় গীতা 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 ওম ইতি শ্রী মহাভারত শতসহস্রং সংহিতায়ং দ্বাদশিকং বিষ্ণুপর্বাণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়োগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদয়োগ নামক মুখ্যয়োগ নামক অষ্টাদশ অধ্যায় সমাপ্তম ওম যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যত ভবেৎ পূর্ণং ভবতু তৎ সর্বং তৎপ্রসাদ জনার্দনম জয় গীতা জয় গীতা জয় গীতা গীতা। সুধীবৃন্দ, আমরা গীতার অষ্টাদশ অধ্যায় পাঠ সমাপন করেছি। এখন আমরা ছোট করে একটু মাহাত্ম্য পাঠ করব। তারপর পরে আমরা সবাই মিলে একটু দুহাত তুলে দাঁড়িয়ে নাম সংকীর্তন করব। কেননা ভগবান বলছে কি, কলিযুগের মধ্যেই নামযজ্ঞই সর্বশ্রেষ্ঠ। আমাদের এক এক যুগের মধ্যে যাগ যজ্ঞ তপস্যা সব কিছু ছিল, কিন্তু কলিযুগের মধ্যে এত সহজ করে দিয়েছেন কেন? তার একটি মাত্র কারণ হচ্ছে, মনে করেন আমার ভগবানের 4টি সন্তান। বড় সন্তানের নাম হচ্ছে সত্য, মেজ সন্তানের নাম হচ্ছে ত্রেতা, 3 নম্বর ছেলের নাম হচ্ছে দাপর, আর যিনি সর্বশেষ ছোট তার নাম হচ্ছে কলি। এখন ভগবান চিন্তা করলেন, আমার বড় ছেলে সত্য, সে চলতে পারবে কোনো রকম, তার আয়ু বেশি, সে যাগ যজ্ঞ তপস্যা এগুলো করার মতো তার সময় আছে, সে চলতে পারবে। দ্বিতীয় জন ছেলে ত্রেতা, সেও চলতে পারবে, কারণ ত্রেতা যুগেরও আয়ু অনেক বেশি, যাগ যজ্ঞ তপস্যা সমস্ত কিছু ছিল, সেও চলতে পারবে। 3 নম্বর ছেলে হচ্ছে দাপর। ভগবান চিন্তা করলেন দাপর কোনো রকম চলে যেতে পারবে, কারণ সে মহাভারত অধ্যয়ন করলে, ভগবত অধ্যয়ন করলে, সে ধ্যান করলে, যাগযজ্ঞ করলে, তীর্থভ্রমণ করলে, সে কোনো রকম এগুলি করেই চলে যেতে পারবে। কিন্তু পরিবারের মধ্যে দেখবেন সবচেয়ে ছোট ছেলে যেটা, বাবা মায়ের তার প্রতি একটু আদর বেশি। যেটা সবার ছোট ছেলে, তাকে একটু বাবা মা বেশি একটু আদর করে। দেখবেন মা যখন ভাত খেতে বসে, তখন ওই ছোট ছেলের জন্য একটু কিছু লুকিয়ে রেখে দেবে। মা খাওয়ার সময় ছেলেকে আর একটু খাওয়াই দিবে, ছোট ছেলেকে একটু আদর বেশি করে। তাই ভগবান সর্বশেষ কনিষ্ঠ ছেলে অর্থাৎ কলিকে এতই ভালোবেসেছে, এত আদর করেছে, বলে আমার এই ছোট্ট ছেলে তো কোনো রকম চলতে পারবে না, তার নেই কোনো বেশি আয়ু, তার এত যাগ যজ্ঞ তপস্যা ধ্যান এত সাধন ভজন করার মতো সময় নেই, তো তার জন্য চলার মতো সহজ একটি পথ ভগবান অনুসরণ করেছে। কোনটা?
এই নাম সংকীর্তন। বলে তার এত কিছু করার মতো সময় নেই, কারণ আমাদের কৈলহত জীবের তো আয়ু কম, 100 বছর আমরা পাচ্ছি না। গড়ে হিসাব করতে গেলে 60 বছর আমাদের আয়ু। তাহলে এত অল্প আয়ুর মধ্যে সে যাগযজ্ঞ ধ্যান ধর্ম এগুলো কখন করবে? তা তার জন্য সহজ করে দিয়েছে কি, নাম যজ্ঞই সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। হরি বল হরি তো এই জন্য শাস্ত্রে বলছে কি, হরির নাম হইব, হরির নাম হইব, হরির নাম হইব কেবলম, কলনাস্তৈব নাস্তৈব নাস্তৈব গতির অন্যথা। বলে এই কলিযুগের মধ্যে হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আমাদের এক এক যুগের মধ্যে এক এক যাগযজ্ঞ ছিল, কিন্তু এই যুগের মধ্যে কোনো যজ্ঞই সার্থক নয়। একমাত্র নাম যজ্ঞই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। তাই এই জন্য সবাই নাম করবেন, যে যেখানে যে অবস্থায় থাকেন নাম করবেন। নাম সদা সত্য পবিত্র। ঠাকুর রামচন্দ্র, রাম ঠাকুর বলছে, বলে তোরা মনে মনে চিন্তা করছিস বাজার থেকে কখন ঘরে যাবি, পবিত্র হবি, কাপড় চুপড় পরিধান করে তারপর নাম করবি, ততক্ষণ তুই বাঁচলে না নাম করবি। তো এই জন্য রাম ঠাকুর বলছে নাম সদা সর্বদাই পবিত্র। তুমি যদি নামের আশ্রিত হও, তোমার এই দেহ মন পবিত্র হয়ে যাবে। তাই যে যেখানে যেভাবেই থাকিস সদা সর্বদাই শুধু নাম করতে থাকিস। তাই শুধু বৃন্দ, আজকের এই যার উদ্দেশ্যে আজকের এই গীতাপাঠ প্রয়াত অকস্মাৎ দত্ত, তার আত্মার সদ্গতি কামনায় আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, হে প্রভু, সে যেন এই অকস্মাৎ বাবুকে যেন তুমি তোমার ওই গোলক বৃন্দাবন ধামে যেন স্থান দাও। তার যেন এই সংসার জ্বালায় যেন আর আসতে না হয়, তার আত্মার যেন চিরশান্তি কামনা করো। তাই তার সন্তানরা সাধন দাশগুপ্ত এবং রাজেশ দাশগুপ্ত পরিবারের সকল সদস্যকে একটু গীতাপাঠ মঞ্চের সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তা আমরা একটু চলুন, একটু হাতটা পাঠে মনোনিবেশ করব, তারপর পরে আমরা নাম সংকীর্তনের মাধ্যমে আজকের অনুষ্ঠানকে সমাপ্তি ঘোষণা করব। গীতাই গোবিন্দ বল, গীতাই গোবিন্দ বল, গীতায় গোবিন্দ বল, গীতায় গোবিন্দ বল। গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমোত্তম, গীতা মে জ্ঞানমতুর্গং, গীতা মে জ্ঞানমভয়। গীতায় গোবিন্দ বল, গীতায় গোবিন্দ বল। গীতা মে চতমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুর্জং, গীতা মে পরম গুরু। গীতায় গোবিন্দ বল, হরি বল হরি বল। গীতাশ্রয়ে হং তিষ্ঠমে, গীতা মে পরমং গৃহম, গীতা জ্ঞান সমাশ্রিত তিলোকে পালয়মহ। গীতায় গোবিন্দ বল, হরি বল হরি বল। গীতা মে পরম বৃদ্ধ ব্রহ্মরূপ ন সংশয়, অদ্রমাত্র হরাণি তম নির্বাজ্য পদাত্মিকা। গীতায় গোবিন্দ বল, হরি বল হরি বল। গীতা নমামি বক্ষ্যাবি, গুর্জনি সিন্ধু পাণ্ডব, সর্বনাথকবত পাপানি বিলয়ং ইয়ান্তি তৎক্ষণা। গীতায় গোবিন্দ বল, হরি বল হরি বল। গঙ্গা গীতা সাবিত্রী, সীতা সত্য পতিব্রতা, ব্রহ্মা বলি ব্রহ্ম বল, হরি বল হরি বল। ওম অর্ধমাত্রা সিদানন্দ, নিভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দ, তর্তত্ব জন মঞ্জুরি। গীতায় গোবিন্দ বল, হরি বল হরি বল। ওমিতে তানে জপেত নিত্য, নর নির্সল মানস, জন সিদ্ধি লভে নিত্যং,
তন্তে পরমং পদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গীতা জয় গীতা জয় গীতা জয় জয় গীতা। ওম হরিম তৎসৎ ভগবদ গীতা তো গীতার মাহাত্ম পাঠকাংশেন সমাপ্তম অব্যধাস করং পরিভ্রষ্টং মাত্রহীনং চ যত ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। জয় গীতা জয় গীতা জয় গীতা গীতা গীতা। জয় গীতা। যারা এদিকে রয়েছেন সবাই একটু সামনে চলে আসবেন। এদিকের সবাই যারা দূর দূরান্ত এখনও বাইরে ঘোরাফেরা করছেন, ঘরের মধ্যে অনেকে অযথা বসে আলাপ আলোচনা করছেন, সবাই একটু গীতাপাঠ মঞ্চের সামনে চলে আসবেন। মহাপ্রভু যেমন একটি গাছের মধ্যে যখন কিছু পাখি অবস্থান করে তখন নিচ থেকে আমরা হাত ফেলে দিলে পাখিগুলো উড়ে চলে যায়, ঠিক তেমনি আমাদের এই দেহ একটি বৃক্ষ। এই দেহ বৃক্ষের মধ্যে 6টি অশুভ পাখি রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই অশুভ পাখিগুলো যখন অবস্থান করে তখন আমরা ভুল পথে পরিচালিত হই। তো আপনি তখন হাত তালে দিয়ে হরিনাম করবেন, তখন সেই পাখিগুলো উড়ে চলে যাবে। আরেকটি উপকার হচ্ছে, এই হাতের রেখার মধ্যে আমাদের কিছু দোষ থাকে। জ্যোতিষীর কাছে গেলেই শুধু দোষ, দোষ ছাড়া কোনো কথা নেই। আমার মহাপ্রভু বলছে শুধু হাত তালি দিয়ে হরিনাম করো, তোমার সমস্ত দোষ শুদ্ধ হয়ে যাবে। তাই এই জন্য সবাই একটু দাঁড়িয়ে যাবেন, সবাই একটু দাঁড়িয়ে আমরা একটু দুহাত তুলে হরিনাম করার চেষ্টা করব। সবাই সবাই একটু গীতাপাঠ মঞ্চের সামনে চলে আসুন, সবাই সামনে চলে আসুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ও রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
হরে হরে অঙ্গে মাখো মাখো রে এ না ব্রজের ধুলা অঙ্গে মাখো মাখরে এই না ব্রজের দোলা ওরে ধুলা নয় রে গোপী পদের রেণু দুলান রে গোপী পদের নূর ওরে সেই দুলা বাঞ্ছা করে ব্রজের রায় কানু এই দুলা বাঞ্ছা করে ব্রজেরায় কানু অঙ্গে মাখো মাখো রে এ না ব্রজের ধুলা অঙ্গে মাখো মাখরে না ব্রজের দোলা ওরে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে সংকীর্তনের দোলা যদি করে গঙ্গার জলে ওরে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে সংকীর্তনের দোলা যদি করে গঙ্গার জলে ওরে গঙ্গা দেবী মুক্ত হয় ভাগবতে বলে গঙ্গা দেবী মুক্ত হয় ভাগবতের ফলে অঙ্গে মাখো মাখো রে এ না ব্রজের ধুলা ওরে সংকীর্তনের দুলা যদি লাগে পাপির গায়ে সংকীর্তনের দোলা যদি লাগে পাপির গায়ে ওরে সর্বই অঙ্গ নষ্ট হয় চক্ষু হয় তার কানা সর্বঙ্গ নষ্ট হয় চক্ষু হয় গো কালা ওরে সেই পাপি নেচে নেচে ব্রজ ধামে যায় সে পাপি নেচে নেচে বৈকুণ্ঠে যায় ওরে সংকীর্তনের দুলা রে ভাই যেবা করে হেলা সংকীর্তনের দুলারে ভাই জবা করে হেলা ওরে সর্বই অঙ্গ নষ্ট হয় চক্ষু হয় তার কানা সর্বঙ্গ নষ্ট হয় চক্ষু হয় গো কালা অঙ্গে মাখো মাখো রে না ব্রজের ধুলা ওরে সংকীর্তনের দুলা লইয়া যেবা পথে যায় সংকীর্তনের দুলারে ভাই জবা করে হেলা ওরে জলের কুমির বানের ভাগে বয়েতে পালাই জলের কুমির বনের বাঘ বয়েতে পালায় অঙ্গে মাখো মাখো রে না ব্রজের ধুলা ওরে সিদামে নাচে সুদামে নাচে নাচিতে লাগিল সুদাম নাচে নাচিতে লাগিল ওরে মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল মাঝর সদা নেচে নেচে কৃষ্ণ কোলে দিল অঙ্গে মাখো মাখো রে না ব্রজের ধুলা মধু প্রেম দনে কহ জয় জয় রাধে রাধে কহ জয় রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে 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 মধুর প্রেম দনে কহ জয় জয় রাধে রাধে কহ জয় রাধে রাধে আই রে সাধু বাই মধুর সবাণী গৌর 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 আয় রে সাধু বাই মধুর সবাণী গৌর 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 মধুর প্রেম দনে কহ জয় জয় রাধে রাধে মধুর প্রেম দনে জয় রাধে 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 সবাই হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করুন ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জনার্দন জগৎবন্ধু শরণাগত পালক তদ্ধাসু দাস দাসানং দাস